মেট্রো জালে জুড়েছে মহানগর। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নির্বিঘ্নে যাতায়াতে খুশি অফিস যাত্রীরা, কিন্তু তার আড়ালে লুকিয়ে আছে যন্ত্রণাও। ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের মধ্যে সব ট্রেন পুরো পথে চালাতে হিমশিম খাচ্ছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ফলে নাকাল হতে হচ্ছে ওই অংশের যাত্রীদের। আশঙ্কায় শেষ পর্যন্ত সত্যি হলো। কবি সুভাষ স্টেশনের পিলারে ফাটল ভিত নড়িয়ে দিয়েছে ব্লু লাইনের মেট্রো পরিষেবায়। ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের মধ্যে সব ট্রেন পুরো পথে চালাতে পারছে না মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো চলছে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ পর্যন্ত। তবে এ ব্যাপারে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি, জানানো হয়নি পরিবর্তিত সূচিও। ফলে নেতাজি, মাস্টারদা, কবি নজরুল এবং শহীদ ক্ষুদিরাম থেকে যাতায়াতকারী যাত্রীদের দফায় দফায় নাকাল হতে হচ্ছে। সোমবার এই হয়রানি চরমে ওঠে, কারণ মেট্রো রেল কর্তৃপক্ষ যেভাবে বিষয়টা ম্যানেজ করার চেষ্টা করছিলেন সেটা হচ্ছে না। কবি সুভাষ বন্ধ থাকায় বাঞ্চিং সমস্যার সূত্রপাত। সমস্যাটা কোথায়? কবি সুভাষেই একমাত্র ওয়াই লাইন রয়েছে, যে লাইন দিয়ে একটি মেট্রো তার প্ল্যাটফর্ম পরিবর্তন করে অপর প্রান্তে আসতে পারে। যে পরিষেবা বা সুবিধা শহীদ ক্ষুদিরাম স্টেশনে নেই। তাই গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত ব্লু লাইনের একাধিক মেট্রো, যা মহানায়ক উত্তম কুমারের পরে যাওয়ার কথা, সেগুলোকে বাঞ্চিং করতে হয়। অথচ এর কোনো পূর্ব ঘোষণা যাত্রীদের কাছে না থাকায় তারা সারাদিন দফায় দফায় চরম বিভ্রান্তি এবং ভোগান্তির শিকার হন। আগামী প্রায় 1 বছর ধরে কবি সুভাষ স্টেশনের পিলার সারানোর কাজ চলবে। ততদিন কিভাবে চলবে এই লাইনের যাত্রী পরিষেবা, সেটাই এই মুহূর্তে মেট্রো কর্তৃপক্ষের কাছে সবথেকে বড় চিন্তার। ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।